আসসালামু আলাইকুম। আমরা আমাদের সামনে একটি ওজন মাপার স্কেল দেখতে পাচ্ছি। এটা কি হচ্ছে, এটাকে যখন সরাসরি পাওয়ার দেওয়া হচ্ছে তখন এটা ডিটেইলস সব কাজ করা যাচ্ছে, ওজনও মাপা যাচ্ছে, সবকিছু করা যাচ্ছে। আর যখনই পাওয়ারটি খুলে ফেলানো হচ্ছে বা বন্ধ করা হচ্ছে তখনই কিন্তু আর কোনো কাজ করছে না, তার মানে ব্যাকআপ পাচ্ছে না। দেখেন আমি পাওয়ার দিচ্ছি, ব্যাস 220 ভোল্ট পাওয়ার দিতেই আমাদের স্কেল কিন্তু যাবতীয় সব কাজ করতেছে। ওজন দিলেও কিন্তু ও রিডিং নিচ্ছে, সবকিছু কাজ করছে। কিন্তু যখনই আমরা পাওয়ারটা অফ করছি, দেখেন অফ করার সাথে সাথে কিন্তু ও সম্পূর্ণ শেষ, কোনো কাজ করতেছে না, ও কোনো ব্যাকআপ পাচ্ছে না। তার মানে এটার ভিতরে প্রবলেম হয়েছে ব্যাটারি। এটা ভিতরে যে চার্জটাকে ধরে রেখে এটাকে যে কাজ করবে পাওয়ার ছাড়া, সেই ব্যাটারিটাই প্রবলেম হয়েছে। তাহলে আমরা এই ব্যাটারিটা কিভাবে চেঞ্জ করব আসুন দেখি। এই স্কেলটার ব্যাটারিটা চেঞ্জ করতে হলে আমাদের এখানে চারটা স্ক্রু আছে, এই স্ক্রু খুলে এটাকে আলাদা করে নিতে হবে। আমি খুলে নিচ্ছি, দেখেন। ওকে, স্ক্রু চারটি খুললেই এটা কিন্তু এইভাবে আলাদা হয়ে যাবে। দেখেন আমাদের এইভাবে আলাদা হয়ে যাবে। এখানে একটা জ্যাক আছে, আমরা জ্যাকটা খুলে নিব। ব্যাস, জ্যাকটা খুলে আলাদা করে ফেললাম। আমাদের যাবতীয় ফাংশন কিন্তু এখানে, এটার ভিতরে ব্যাটারি, এটার ভিতরে ডিসপ্লে, সবকিছু এখানেই। জাস্ট এই তারের মাধ্যমে এখানে একটা সেন্সর আছে, সেই সেন্সরে কিন্তু সার্কিটের মাধ্যমে আমাদের ওজনটা কাউন্ট করে। অতএব এটার আমাদের এখন কোনো প্রয়োজন নেই, এটাকে আমরা নিচে রেখে নিচ্ছি। যেহেতু আমাদের এটার ভিতরেই সবকিছু, ব্যাটারি থেকে শুরু করে সার্কিট যাবতীয় সবকিছু এটার ভিতরেই, তাই আমরা কি করব, এখানেও কিন্তু 6টা স্ক্রু আছে, এই সাইডে 3টা, এই সাইডে 3টা। এই 6টা স্ক্রু ওপেন করে নিচ্ছি। দেখেন 6টি স্ক্রু খোলার পরেই আমাদের উপরের ডিসপ্লের পার্ট আর হচ্ছে নিচের বডি এইভাবে ওপেন হয়ে যাবে। যেহেতু আমাদের এখানে শুধু ব্যাটারিতে প্রবলেম, তাহলে আমরা ব্যাটারি জ্যাকটি খুলে নিচ্ছি। দেখেন এই দুইটা হচ্ছে ব্যাটারি জ্যাক, এখানে আমাদের সার্কিটের সাথে এসে কানেকশন হয়েছে, সেটা আমি খুলে নিচ্ছি। ব্যাস, যেহেতু আমাদের আদার্স আর কোনো সমস্যা নাই, তাহলে এখানে আর কাজ করব না। জাস্ট আমাদের যেহেতু ব্যাটারিতে সমস্যা, আমরা ব্যাটারি জ্যাকটি খুলে নিয়ে ব্যাটারিটি চেঞ্জ করব। এখানে দুটি স্ক্রু দিয়ে ব্যাটারিটিকে সুন্দরভাবে আটকে দিয়েছে যাতে ব্যাটারি নড়াচড়া না করে। আমরা দুটি স্ক্রু খুলে ব্যাটারিটিকে ওপেন করে নিচ্ছি। ব্যাস, ব্যাটারিটাকে আমরা ওপেন করে নিলাম। যেহেতু আমাদের এটা হচ্ছে, এখানে লেখা আছে ব্যাটারি গায়ে, এটা কিন্তু 4 ভোল্ট 6 এম্পিয়ার একটা ব্যাটারি। সেম একটা ব্যাটারি দেখেন আমি এটার জন্য ক্রয় করেছি, সেখানে কিন্তু 4 ভোল্ট 6 এম্পিয়ারের। আমি ব্যাটারিটা ওপেন করে নিচ্ছি। ব্যাস, সেম সাইজ, সেম ব্যাটারি, কোম্পানিটা আলাদা। ওকে, সমস্যা নাই। তাহলে আমরা কি করব, এটার যে ক্লিপ আছে ক্লিপগুলো সরিয়ে এটার ক্লিপগুলো ওপেন করে এটা লাগিয়ে নিব। দেখেন এখানে আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে, লাল পয়েন্টটা হচ্ছে পজিটিভ আর কালোটা হচ্ছে নেগেটিভ। তাই আমাদের তারেও কিন্তু মার্ক করা আছে, দেখেন এই ক্লিপে মার্ক করা আছে। তাহলে লালটা আমরা লালে লাগিয়ে দিব, ব্যাটারির লাল পয়েন্টে, নতুনটায়, যেটা আমরা পুরান ব্যাটারি বাদ দিয়ে নতুনটায় লাগিয়ে নিব। আর হচ্ছে কালোটা হচ্ছে ব্যাটারি কালো পয়েন্টে লাগিয়ে দিব। ব্যাস, আমাদের কিন্তু ব্যাটারি লাগানো কমপ্লিট। এখানে আমাদের যেভাবে বক্সে ব্যাটারি বসানো ছিল সেম ভাবে বসিয়ে নিচ্ছি। ব্যাটারি যদি নড়াচড়া না করে ক্লিপ দুটো দিয়ে আটকে দিব। ওকে, আমাদের কিন্তু সেই আমাদের যে ব্যাটারির যে ক্লিপটা সার্কিটের ভিতরে সেখানে লাগিয়ে দিব। এটা কিন্তু উল্টা দিকে লাগবে না, এটা লক আছে সিস্টেমে অলরেডি, যেটা যেভাবে লাগবে মানে সঠিকভাবে লাগবে। দেখেন আমি সেটা লাগিয়ে দিচ্ছি। এই যে আমাদের এটা হচ্ছে ব্যাটারি ক্লিপ, ব্যাস এটা আমি লাগিয়ে দিচ্ছি। ব্যাস, দেখেন লাগাই দিতে কিন্তু আমাদের স্কেলটা সম্পূর্ণভাবে ডিসপ্লেতে পাওয়ার পাচ্ছে। তার মানে এখন কিন্তু কোনো এসি বল দেইনি আমরা, জাস্ট ব্যাটারি থেকে কিন্তু ব্যাকআপ দিচ্ছে। এটা কিন্তু আমাদের এখন ওই স্কেল সেন্সরটা লাগাইলেই কিন্তু আমাদের যাবতীয় সব ওজন মাপার কাজ করা যাবে। অতএব আমাদের যে ব্যাটারিটা প্রবলেম ছিল সেটা কিন্তু আমরা শুধু কারেন্টে ইউজ করতে পারতাম, আমরা কিন্তু ব্যাকআপ পাইতাম না। মানে কোথাও নিয়ে যাওয়ার প্রয়োজন হলে যেখানে কারেন্ট নেই সেখানে কিন্তু ওজন মাপতে পারতাম না। কিন্তু আমাদের ব্যাটারিটা চেঞ্জ করাতেই দেখেন আমাদের স্কেলটি সুন্দরভাবে এখন কিন্তু পাওয়ার ছাড়াই কাজ করবে। প্রায় 1-1.5 ঘন্টা কাজ করানো যাবে পাওয়ার ছাড়া সুন্দরভাবে। ওকে, তাহলে এখন কি করবো, আমরা আবার লাগিয়ে দিচ্ছি। দেখেন এই পাশেও কিন্তু একটা সুইচ আছে, এটা কিন্তু অফ করলে অফ হবে, আবার অন করলে অন হবে। ওকে, এখানে কিন্তু একটা সুইচ আছে, আর এখানে আমরা 220 ভোল্ট দিয়ে চালাতে পারবো বা ব্যাটারিকে চার্জ দিতে পারবো। আমি লাগিয়ে দিচ্ছি 6টা স্ক্রু।
ব্যাস আমাদের কিন্তু যে ব্যাটারিটা চেঞ্জ করা কিন্তু কমপ্লিট হলো। আমরা কিন্তু এখন নিজে নিজে এটা ব্যাটারি চেঞ্জ করতে পারবো খুব সহজে। ওকে, এখন আমি এটার সাথে স্কেলের সাথে লাগিয়ে দিচ্ছি। দেখেন ব্যাস আমাদের যে স্কেলের যে জ্যাকটা আছে আমরা কিন্তু এই জ্যাকের সাথে লাগিয়ে দিব। দেখেন এটা লাগিয়ে দিচ্ছি আগে। ওকে, লাগিয়ে দিলাম। এখন কিন্তু এটা আমরা সুন্দরভাবে যে 4টি স্ক্রু দিয়ে আমরা এটা খুলছিলাম সেই 4টি স্ক্রু লাগিয়ে দিব সেম এটাকে ধরে রাখার জন্য। দেখেন দিচ্ছি আমি। দেখেন আমার স্কেলটাকে আমি ওয়েট দিচ্ছি আর কিন্তু এখানে ওয়েট নিচ্ছে, তার মানে এখন কিন্তু পাওয়ার ছাড়াই ও সুন্দরভাবে কাজ করছে। আমাদের স্কেলটা নতুন অবস্থায় কিন্তু এটাকে ব্যাটারি লাগিয়ে কমপক্ষে 8 ঘন্টা চার্জ দিতে হবে। তারপর আমরা ধারাবাহিকভাবে ব্যবহার করব, চার্জ দেব, ব্যবহার করব, চার্জ দেব। ওকে, আমি চার্জ দিচ্ছি। দেখেন ব্যাস দেখেন আমি চার্জ দিচ্ছি। এই যেখানে কিন্তু এসি সংকেত দেওয়া আছে, একটা এলইডি আছে, এটা জ্বললে হচ্ছে আমাদের ব্যাটারি চার্জ হচ্ছে। এভাবে কিন্তু 8 ঘন্টা চার্জ হবে। এখানে আমরা বন্ধ করতে পারবো আবার অন করতে পারবো। ওকে, এখন কিন্তু আমরা সুন্দরভাবে মানে কারেন্ট ছাড়া এটাকে যে কোনো জায়গায় নিয়ে ব্যবহার করতে পারতেছি। দেখেন খুব সহজেই। ব্যাস দেখেন এটাকে যদি ওয়েট দিচ্ছি, এই যে দেখেন আমাদের ওয়েট কাউন্ট করতেছে। আমরা যত ওয়েট দিব ততই আমাদের এখানে হবে। এখন কিন্তু আমরা খুব সহজে বুঝতে পারছেন যে একটি স্কেলের যখন ব্যাটারি প্রবলেম হয় তখন কিন্তু পাওয়ার ছাড়া চলবে না। তার জন্য কিন্তু আমরা সহজেই সুন্দরভাবে যে ব্যাটারি আছে স্কেলের ভিতরে সেম একটা ব্যাটারি ক্রয় করে সুন্দরভাবে নিজেরাই চেঞ্জ করতে পারবো খুব সহজে। আজকের মতো আমি রফিক এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।